নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। নানপুরি, তার সাথে থাকবে ঘুগনি। কোনো ইস্টের ঝামেলা ছাড়াই টক দই দিয়ে বানিয়ে নিন নানপুরি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নানপুরি আর ঘুগনি। এখানে চায়ের কাপে 1 কাপ মেপে আমি টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা ফ্রিজের ঠান্ডা না, রুম টেম্পারেচারে নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 2 চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি, গুঁড়ো চিনি, 1 চামচ মতো লবণ। যে কাপ মেপে আমি টক দই নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 3 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা আমি চেলে রেখেছিলাম। এবার আমি নিয়ে নেব সাদা রিফাইন অয়েল। 3 চামচ রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। এবার আমি সবকিছুকে ভালো করে মেখে নিচ্ছি। এই গ্লাসে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, সেটা দিয়ে মেখে নিচ্ছি। জলটা অল্প অল্প করে দেবো, একবারে দেবো না। মেখে নিয়েছি। এর মধ্যে এবার কিছুটা সাদা তেল দিয়ে আবার একটু মেখে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এইভাবে অন্তত 2 ঘন্টা রেখে দিতে হবে। ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা পরে আসছি। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, গোটা সাদা জিরে, এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজছি না। একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু হালকা ভেজে নেব। টমেটোটা আমি হালকা ভেজে নিয়েছি। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি বাটি দিয়ে অল্প করে জল। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো, এখানে আমি কিছুটা মটর আর আলু সিদ্ধ করে রেখেছিলাম একটু হলুদ দিয়ে, প্রেসার কুকারে 2টো সিটি মেরেছি। এটা আমি নানপুরির সাথে মানে খাওয়ার জন্য তরকারিটা বানাচ্ছি। এটা ঘুগনি বানাচ্ছি আমি। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু ভালো করে কষিয়ে নেবো আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি ঘুগনির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঘুগনিটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। একটু আমি ফুটিয়ে নিচ্ছি। জলটা একটু টানিয়ে নেব। ঘুগনিটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ঘুগনির সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আলুটা আগেই সিদ্ধ ছিল, ওই জন্য খুব বেশি সিদ্ধ করতে হলো না। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি।
2 ঘন্টা আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখুন কতটা সফট হয়েছে। এটাকে আমি এবার আরেকটু তেল দিয়ে মেখে নেব। এবার আমি এটাকে লেচি কেটে নেব। এবার আমি এভাবে গোল করে নেব, একটু তেল দিয়ে এইভাবে বেলে নেব। এইভাবে এক এক করে বেলে নেব আমি। আপনারা এভাবে হাত দিয়ে চেপেও বানিয়ে নিতে পারেন। আমি 2 রকম করেই দেখালাম। নানপুরি ভাজার জন্য আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার সাদা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি নানপুরিগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এইভাবে আমি এক এক করে বাকি নানগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইস্ট ছাড়া নরম তুলতুলে নানপুরি। আর তার সাথে ঘুগনি। ঘুগনি ছাড়াও নানপুরি আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে এভাবে একবার তৈরি করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।